নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে বিদ্যালোক চ্যানেলে স্বাগতম। আজকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কিছু গুরুত্বপূর্ণ এক্সপেক্টেড আর পিওকিউ কোশ্চেন আমরা করব ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, ভারতীয়দের প্রশাসনে অংশগ্রহণ বাড়ানো। 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষ্য ছিল শিক্ষিত ভারতীয় রাজনৈতিক দাবি দাওয়া ব্রিটিশ সরকারের সামনে উপস্থাপন করা এবং প্রশাসনে ভারতীয় প্রতিনিধিত্ব বৃদ্ধি করা। প্রথম দিকে কংগ্রেস ছিল মডারেট ধাঁচের সংগঠন। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তোমরা সবাই অ্যান্সার করো। তো চলো দেখে নিই রাইট অ্যান্সারটা। রাইট অ্যান্সার হলো বোম্বাই। 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বাইয়ের গুরুকুল তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। নিম্নলিখিত কোন ব্যক্তি কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন? অ্যান্সার করো তোমরা সবাই এই কোশ্চেনের। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি 160টা এমসিকিউ। তো 160-এর মধ্যে তোমরা কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো চলো দেখে নিই সঠিক অ্যান্সারটা। সঠিক অ্যান্সার হলো অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ আইসিএস অফিসার ছিলেন। তাকে আইএনসির প্রধান প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি ভারতীয় শিক্ষিত শ্রেণীকে একত্রিত করার উদ্যোগ নেন। সেফটি ভালভ থিওরি কার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হলো এ ও হিউম। সেফটি ভালভ থিওরি অনুযায়ী কংগ্রেস গঠনের উদ্দেশ্য ছিল ভারতীয়দের অসন্তোষকে সাংবিধানিক পথে বের হতে দেওয়া, যাতে সশস্ত্র বিদ্রোহ না ঘটে। এই তত্ত্ব এ ও হিউমের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, আইএনসি এর প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো বদরুদ্দিন তাইবজি। বদরুদ্দিন তাইবজি 1887 সালের মাদ্রাস অধিবেশনের সভাপতি ছিলেন। ড্রেন থিওরি কার সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি তার ড্রেন অফ ওয়েলথ তত্ত্বে দেখান কিভাবে ব্রিটিশরা ভারতের সম্পদ ইংল্যান্ডে নিয়ে যাচ্ছিল। নেক্সট কোশ্চেন, আইএনসির প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো জর্জ ইউল। জর্জ ইউল 1888 সালে কংগ্রেসের সভাপতি হন। নেক্সট কোশ্চেন, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট উক্তিটি কার? রাইট অ্যান্সার হলো বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক এক্সট্রিমিস্ট আন্দোলনের প্রধান নেতা ছিলেন। তিনি পূর্ণ স্বরাজের দাবিকে জনপ্রিয় করেন। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের মডারেট ও এক্সট্রিমিস্ট বিভাজন কোন অধিবেশনে ঘটে? রাইট অ্যান্সার হলো সুরাট সেশন। 1907 সালে সুরাট সেশনের মডারেটস ও এক্সট্রিমিস্ট এর মধ্যে বিভাজন ঘটে। স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেস এর কোন অধিবেশনে ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার হলো 1906 কলকাতা সেশনে। 1906 সালে কলকাতা অধিবেশনের সভাপতি দাদাভাই নৌরোজি প্রথম স্বরাজ শব্দ ব্যবহার করেন। লখনৌ প্যাক্ট কোন সালে হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, 1916। লখনৌ প্যাক্ট এর কংগ্রেসের মুসলিম লীগ একত্রে ব্রিটিশ বিরোধী দাবিতে সম্মত হন।
কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়? রাইট অ্যান্সার হলো লাহোর সেশন। 1929 সালে লাহোর সেশনে সভাপতি জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ ঘোষণা করেন। 26শে জানুয়ারি 1930 কেন গুরুত্বপূর্ণ? রাইট অ্যান্সার হলো ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয়। লাহোর সেশনের সিদ্ধান্ত অনুযায়ী 26শে জানুয়ারি 1930 এ প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। গান্ধী আরউইন প্যাক্ট কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। 1931 সালে গান্ধী আরউইন প্যাক্ট স্বাক্ষরিত হয়। এর ফলে গান্ধী রাউন্ড টেবল কনফারেন্স এ অংশগ্রহণ করেন। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোন সালে? রাইট অ্যান্সার হলো 1934 সালে। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয়েছিল কংগ্রেসের ভিতরে সমাজতান্ত্রিক মতাদর্শ প্রচারের জন্য। এর সঙ্গে জয়প্রকাশ নারায়ণ যুক্ত ছিলেন। ত্রিপুরী ক্রাইসিস কোন ব্যক্তির সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হলো সুভাষচন্দ্র বোস। 1939 সালে ত্রিপুরী সেশনে সুভাষচন্দ্র বোস ও গান্ধিয়ান গোষ্ঠীর মধ্যে মতবিরোধ চরমে ওঠে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা কে করেন? রাইট অ্যান্সার হলো সুভাষচন্দ্র বোস। 1939 সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক গঠন করেন। কুয়েট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয় কোন সালে? রাইট অ্যান্সার হলো 1942 সালে। কুয়েট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয় বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান এর কংগ্রেস অধিবেশনে। ডু অর ডাই স্লোগান কে দেন? এটা তো খুবই সহজ কোশ্চেন, তোমরা সবাই পারবে। তো অ্যান্সার করো সবাই তাড়াতাড়ি। সবাই অ্যান্সার করেছো? তো চলো দেখে নেওয়া যায় রাইট অ্যান্সারটা। রাইট অ্যান্সার হলো গান্ধী। মহাত্মা গান্ধী কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলাকালীন ডু অর ডাই আহ্বান জানান। স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো জে.বি. কৃপালানি। জে.বি. কৃপালানি স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি ছিলেন। আইএনসির দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো দাদাভাই নৌরোজি। 1886 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজি সভাপতি হন। এটি ছিল কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত 1917 সালে কলকাতা অধিবেশনের সভাপতি হন। তিনি হোম রুল মুভমেন্টের অন্যতম নেতা ছিলেন। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু 1925 সালে কানপুর সেশনে সভাপতি হন। হোম রুল মুভমেন্ট কার নেতৃত্বে শুরু হয়? রাইট অ্যান্সার হলো তিলক অ্যান্ড অ্যানি বেসান্ত। 1916 সালে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত হোম রুল লীগ শুরু করেন। নেক্সট কোশ্চেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন সমাজ ও জাতীয় সেবার উদ্দেশ্যে। কংগ্রেসের কোন অধিবেশনে নন কোঅপারেশন মুভমেন্ট অনুমোদিত হয়? রাইট অ্যান্সার হলো নাগপুর সেশনে। 1920 সালে নাগপুর সেশনের নন কোঅপারেশন মুভমেন্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। চৌরি চৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি নন কোঅপারেশন মুভমেন্ট।
1922 সালে চৌরি চৌরা ইনসিডেন্টের পর গান্ধী আন্দোলন প্রত্যাহার করেন, কারণ আন্দোলন অহিংস নীতি থেকে বিচ্যুত হচ্ছিল। স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন কারা? রাইট অ্যান্সার হলো মতিলাল নেহেরু এবং C.R. দাস। 1923 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ পার্টি গঠন করেন। স্বরাজ পার্টির মূল উদ্দেশ্য কী ছিল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, আইনসভার প্রবেশ করে ব্রিটিশ নীতির বিরোধিতা। স্বরাজ পার্টি এর বিশ্বাস করতেন কাউন্সিলের প্রবেশ করে ব্রিটিশ শাসনকে ভিতর থেকে বাধাগ্রস্ত করা সম্ভব। নেহেরু রিপোর্ট প্রকাশিত হয় কোন সালে? রাইট অ্যান্সার হলো 1928। নেহেরু রিপোর্ট মতিলাল নেহেরুর নেতৃত্বে প্রস্তুত হয়েছিল। এটি ডমিনিয়ন স্ট্যাটাস এর দাবি জানায়। নেহেরু রিপোর্ট এর বিরোধিতা করে 14 পয়েন্টস কে দেন? রাইট অ্যান্সার হলো জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ নেহেরু রিপোর্টের প্রতিক্রিয়ায় তার বিখ্যাত 14 পয়েন্টস ঘোষণা করেন। করাচি সেশন এর প্রধান গুরুত্ব কী? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, মৌলিক অধিকার গ্রহণ। করাচি সেশন এ ফান্ডামেন্টাল রাইটস ও ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম গৃহীত হয়। কংগ্রেস প্রথম কবে প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন? 1937। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী 1937 সালের নির্বাচনে কংগ্রেস বহু প্রদেশে জয়লাভ করে মন্ত্রিসভা গঠন করে। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু হয় কোন সালে? 1940। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গান্ধী ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু করেন। প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। ক্যাবিনেট মিশন ভারতে আসে কোন সালে? 1946। ক্যাবিনেট ভারতের সাংবিধানিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে আসে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের প্রধান ধারণা প্রথম কে দেন? রাইট অ্যান্সার হলো M.N. রয়। M.N. রয় প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণা দেন। কংগ্রেস এর কোন নেতা ইন্টারিম গভর্নমেন্ট এর প্রধান হন? রাইট অ্যান্সার হলো জওহরলাল নেহেরু। 1946 সালে জওহরলাল নেহেরু ইন্টারিম গভর্নমেন্ট এর প্রধান হন। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার লক্ষ্য নির্ধারিত হয়? রাইট অ্যান্সার হলো লাহোর সেশন 1929। লাহোর সেশনে কংগ্রেস ডমিনিয়ন স্ট্যাটাস ত্যাগ করে সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলে। পাকিস্তান রিভলিউশন কোথায় গৃহীত হয়? রাইট অ্যান্সার হলো লাহোর। 1940 সালে লাহোর রিভলিউশন মুসলিম লীগের অধিবেশনে গৃহীত হয়। মাউন্টব্যাটেন প্ল্যান ঘোষিত হয় কোন সালে? রাইট অ্যান্সার হলো 1947। মাউন্টব্যাটেন প্ল্যান ভারতের বিভাজন ও ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করে। কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? রাইট অ্যান্সার হলো 72 জন। 1885 সালের বোম্বাই সেশনে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ইন্ডিয়ান আনরেস্ট বইটি কে লিখেছেন? রাইট অ্যান্সার হলো ভ্যালেন্টাইন চিরল তার ইন্ডিয়ান আনরেস্ট বইয়ে এক্সট্রিমিস্ট জাতীয়তাবাদকে সমালোচনা করেন। কংগ্রেসের প্রথম পারসী সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ছিল প্রথম পারসী সভাপতি। নো ট্যাক্স চ্যাম্পিয়ন কোন আন্দোলনের অংশ ছিল? রাইট অ্যান্সার হলো সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট চলাকালীন কর না দেওয়ায় আন্দোলন শুরু হয়। এটি ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার এক ধাপ ছিল।
কংগ্রেসের কোন অধিবেশনে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়? হরিপুর সেশনে। 1938 সালের হরিপুর সেশনের সভাপতি সুভাষচন্দ্র বোস ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠনের উদ্যোগ নেন। ন্যাশনাল প্ল্যানিং কমিটির প্রধান কে ছিলেন? রাইট অ্যান্সার হলো জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ন্যাশনাল প্ল্যানিং কমিটির প্রধান হন। পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? রাইট অ্যান্সার হলো রহমত আলী। চৌধুরী রহমত আলী 1933 সালে পাকিস্তান শব্দটি ব্যবহার করেন। গান্ধী প্রথম কোন আন্দোলনে সর্বভারতীয় নেতৃত্ব দেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, ডন কোঅপারেশন মুভমেন্ট। যদিও চম্পারণ ও খেদা ছিল আঞ্চলিক আন্দোলন, সর্বভারতীয় স্তরে গান্ধী প্রথম নেতৃত্ব দেন নন কোঅপারেশন মুভমেন্টে। ইয়ং ইন্ডিয়া পত্রিকা কার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হলো গান্ধী। মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে তার রাজনৈতিক মতবাদ প্রচার করেন। কেশারী সংবাদপত্র কে প্রকাশ করেন? তিলক। বাল গঙ্গাধর তিলক মারাঠি ভাষায় কেশরী পত্রিকা প্রকাশ করেন। বেঙ্গল পার্টিশন কোন সালে হয়? রাইট অ্যান্সার হলো 1905। পার্টিশন অফ বেঙ্গল লর্ড কার্জন এর সময় কার্যকর হয়। এর বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়। স্বদেশী মুভমেন্ট প্রথম কোথায় শুরু হয়? রাইট অ্যান্সার হলো বেঙ্গল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে বেঙ্গল এ স্বদেশী ও বয়কট আন্দোলনের সূচনা হয়। বন্দে মাতরম গানটি কে রচনা করেন? রাইট অ্যান্সার হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে গানটি লেখেন। কংগ্রেস এর কোন নেতা পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন? রাইট অ্যান্সার হলো লালা লাজপত রায়। লালা লাজপত রায় ত্রয়ীর অন্যতম নেতা ছিলেন। লাল বাল পাল কারা ছিলেন? রাইট অ্যান্সার হলো লাজপত রায়, তিলক, বিপিন পাল। এক্সট্রিমিস্ট জাতীয়তাবাদের 3 প্রধান নেতা ছিলেন লাল, বাল অ্যান্ড পাল। কংগ্রেস এর কোন নেতা দেশবন্ধু নামে পরিচিত? রাইট অ্যান্সার হলো সি আর দাস। চিত্তরঞ্জন দাস বাংলার বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা ছিলেন। নেক্সট কোশ্চেন, গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন কোন সালে? রাইট অ্যান্সার হলো 1915। সত্যাগ্রহ শব্দের অর্থ কী? রাইট অ্যান্সার হলো সত্যের জন্য সংগ্রাম। গান্ধী সত্যাগ্রহ শব্দটি ব্যবহার করেন অহিংস সত্য ভিত্তিক প্রতিরোধ বোঝাতে। সাইমন কমিশন বয়কটের প্রধান কারণ কী ছিল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। সাইমন কমিশন এর কোনো ভারতীয় সদস্য না থাকায় সর্বত্র সাইমন গো ব্যাক আন্দোলন শুরু করেন। সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে আহত হয়ে কে মৃত্যুবরণ করেন? রাইট অ্যান্সার হলো লালা লাজপত রায়। সাইমন কমিশনের বিরোধী মিছিলে পুলিশ লাঠিচার্জে আহত হয়ে লালা লাজপত রায় মৃত্যুবরণ করেন। এখনো পর্যন্ত তোমরা কতগুলি সঠিক অ্যান্সার করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো জওহরলাল নেহেরু। 1929 সালে লাহোর সেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। এই অধিবেশনের পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয়। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার সঙ্গে সর্বাধিক যুক্ত? রাইট অ্যান্সার হলো ভগৎ সিং। ভগৎ সিং এই স্লোগানকে বিপ্লবী আন্দোলনের প্রতীক হিসাবে জনপ্রিয় করেন। গান্ধী আরোইন প্যাক্ট এর পর গান্ধী কোন সম্মেলনে অংশগ্রহণ করেন? রাইট অ্যান্সার হলো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স।
1931 সালে গান্ধী আরউইন প্যাক্ট এর পর মহাত্মা গান্ধী লন্ডনে অনুষ্ঠিত সেকেন্ড রাউন্ড কনফারেন্সের অংশগ্রহণ করেন। রাউন্ড টেবিল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, লন্ডন। রাউন্ড টেবিল কনফারেন্স লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল ভারতের সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য। কংগ্রেস কোন রাউন্ড টেবিল কনফারেন্স বয়কট করেন? রাইট অ্যান্সার হলো ফার্স্ট। প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেস অংশগ্রহণ করেনি কারণ সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট চলছিল। পুনা প্যাক্ট 1932 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, গান্ধী ও আম্বেদকর। পুনা প্যাক্ট দলিতদের পৃথক নির্বাচক মণ্ডলী প্রসঙ্গে স্বাক্ষরিত হয়। কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেন? রাইট অ্যান্সার হলো রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন। ফাইজপুর সেশন এর বিশেষ গুরুত্ব কী? রাইট অ্যান্সার হলো প্রথম গ্রামে অনুষ্ঠিত অধিবেশন। ফাইজপুর সেশন ছিল কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন। কংগ্রেস মিনিস্ট্রিজ কোন আইনের ভিত্তিতে গঠিত হয়? রাইট অ্যান্সার হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1937 সালের নির্বাচনের পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে কংগ্রেস বিভিন্ন প্রদেশে মন্ত্রিসভা গঠন করে। কংগ্রেস মিনিস্ট্রিজ কেন 1939 সালে পদত্যাগ করেন? রাইট অ্যান্সার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অংশগ্রহণে ব্রিটিশ সিদ্ধান্তের প্রতিবাদে ব্রিটিশ সরকার ভারতের মতামত না নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে অন্তর্ভুক্ত করে। এর প্রতিবাদে কংগ্রেস মিনিস্ট্রিজ পদত্যাগ করেন। নেক্সট কোশ্চেন, আগস্ট অফার কে ঘোষণা করেন? রাইট অ্যান্সার হলো লর্ড লিনলিথগো। 1940 সালে ভিক্টর হোপ সেকেন্ড মার্কিউস অফ লিনলিথগো আগস্ট অফার ঘোষণা করেন। ক্রিপস মিশন ভারতে আসে কোন সালে? রাইট অ্যান্সার হলো 1942। ক্রিপস মিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের সমর্থন লাভের উদ্দেশ্যে আসে। ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী ছিল? রাইট অ্যান্সার হলো স্বাধীনতার তাৎক্ষণিক প্রতিশ্রুতি না থাকা। ক্রিপস প্রপোজাল এর যুদ্ধের পর ডমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হয়েছিল কিন্তু তাৎক্ষণিক স্বাধীনতার প্রতিশ্রুতি ছিল না। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া রিভলিউশন কোথায় গঠিত হয়? বোম্বাই। 1942 সালে বোম্বাই এর গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান এ কুইট ইন্ডিয়া রিভলিউশন গৃহীত হয়। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের অধিকাংশ নেতা কি হয়েছিলেন? রাইট অ্যান্সার হলো গ্রেপ্তার হন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হওয়ার পরেই গান্ধী, নেহেরু, প্যাটেল সহ অধিকাংশ কংগ্রেস নেতা গ্রেপ্তার হন। আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর সঙ্গে কোন কংগ্রেস নেতা সর্বাধিক যুক্ত? বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বোস। গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম উক্তিটি কার? রাইট অ্যান্সার হলো সুভাষচন্দ্র বোস। ওয়াভেল প্ল্যান কোন সালে ঘোষিত হয়? 1945 সালে। ওয়াভেল প্ল্যান ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করার উদ্দেশ্যে প্রস্তাবিত হয়। সিমলা কনফারেন্স ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী ছিল? কংগ্রেস ও মুসলিম লীগের মতবিরোধ। সিমলা কনফারেন্সের মুসলিম প্রতিনিধিত্ব নিয়ে মতবিরোধ দেখা দেয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয় কোন সালে? রাইট অ্যান্সার হলো 1947। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ব্রিটিশ পার্লামেন্ট পাস হয় এবং ভারত স্বাধীনতা লাভ করে।
কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশন মূলত কোথায় হওয়ার কথা ছিল? পুনে। প্রথম কংগ্রেস অধিবেশনের মূলত পুনের হওয়ার কথা ছিল, কিন্তু প্লেগ রোগের কারণে স্থান পরিবর্তন করা হয়, বোম্বাইতে অনুষ্ঠিত হয়। কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। ফ্রেডরিক হ্যামিল্টন টেম্পল ব্যাকউড, ফার্স্ট মার্কিউস অফ ডাফরিন অ্যান্ড এভা কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন। কংগ্রেস ইজ ইন রিয়ালিটি এ সিভিল ওয়ার উইদাউট আর্মস উক্তিটি কার? ডাফরিনের। ডাফরিন কংগ্রেসকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসাবে দেখতেন। নেক্সট, কংগ্রেসের প্রথম দিককার নেতাদের কি বলা হতো? রাইট অ্যান্সার হলো মডারেটস। প্রথম দিককার কংগ্রেস নেতারা সাংবিধানিক ও শান্তিপূর্ণ পদ্ধতিতে দাবি আদায়ের বিশ্বাস করতেন, তাই তাদের মডারেটস বলা হতো। নিম্নের কোনটি মডারেট নেতাদের দাবি ছিল না? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, ইমিডিয়েট কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। মডারেটস প্রথম দিকে সম্পূর্ণ স্বাধীনতা দাবি করেনি, তারা প্রশাসনিক সংস্কার ও প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি তুলেছিল। ইকোনমিক ক্রিটিক অফ ব্রিটিশ রুল কারা সবচেয়ে জোরালোভাবে করেছিলেন? মডারেটস নেতারা ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণকে বিশ্লেষণ করে, বিশেষত দাদাভাই নৌরোজি, আর.সি. দত্ত প্রমুখ। আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে লেখেন? দাদাভাই নৌরোজি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এর ড্রেন থিওরি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। বেঙ্গল পার্টিশন রোধ করা হয় কোন সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের চাপে 1911 সালে পার্টিশন অফ বেঙ্গল বাতিল করা হয়। রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কোন সালে? 1911 সালে দিল্লি দরবারে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত ঘোষণা করা হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কোন সালে? 1906। অল ইন্ডিয়া মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়। মরলে মিন্টো রিফর্মস কোন আইনের সঙ্গে সম্পর্কিত? অল ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1909। অল ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1909 পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা চালু করে। সেপারেট ইলেক্টোরেট প্রথম কাদের জন্য চালু হয়? মুসলিমস। মরলে মিন্টো রিফর্মসের মাধ্যমে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী চালু হয়। এক্সট্রিমিস্ট কাদের বিরুদ্ধে আন্দোলন করেন? মডারেটস ও ব্রিটিশ উভয়ের নরম নীতির বিরুদ্ধে। এক্সট্রিমিস্ট মনে করতেন মডারেটস এর নিবেদন নীতি কার্যকর নয়। নিম্নের কোনটি এক্সট্রিমিস্টদের পদ্ধতি ছিল? রাইট অ্যান্সার হলো প্যাসিভ রেজিস্ট্যান্স। এক্সট্রিমিস্ট বয়কট, স্বদেশী, ন্যাশনাল এডুকেশন অ্যান্ড প্যাসিভ রেজিস্ট্যান্স সমর্থন করতেন। ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট কোন আন্দোলনের অংশ ছিল? রাইট অ্যান্সার হলো স্বদেশী মুভমেন্ট। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। বেঙ্গল ন্যাশনাল কলেজ এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, অরবিন্দ ঘোষ। সুরাট স্প্লিট এর প্রধান কারণ কি ছিল? রাইট অ্যান্সার হলো প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মতবিরোধ। 1907 সালে সুরাট সেশনের সভাপতি নির্বাচন ও আন্দোলনের কৌশল নিয়ে মডারেট ও এক্সট্রিমিস্টদের মধ্যে সংঘর্ষ হয়। ফ্রিডম ইজ মাই বার্থ রাইট স্লোগানটির মাধ্যমে কোন মতবাদ জোরদার হয়? রাইট অ্যান্সার হলো এক্সট্রিমিস্ট ন্যাশনালিজম। তিলকের এই স্লোগান চরমপন্থী জাতীয়তাবাদকে জনপ্রিয় করে তোলে। কংগ্রেস লীগ
ঐক্যের প্রতীক কোনটি? রাইট অ্যান্সার হলো লখনৌ প্যাক্ট। 1916 সালের লখনৌ প্যাক্ট হিন্দু মুসলিম রাজনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ উদাহরণ। স্বরাজ পার্টি কোন নামে পরিচিত ছিল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, রেসপন্সিভ কোঅপারেশন পার্টি। স্বরাজিস্ট আইনসভার প্রবেশ করে সরকারের কাজ বাধাগ্রস্ত করার নীতি গ্রহণ করেছিল, যাকে রেসপন্সিভ কোঅপারেশন বলা হয়। নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধমালা কে লিখেছেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, অরবিন্দ ঘোষ। অরবিন্দ তার নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধে মডারেটদের নীতির তীব্র সমালোচনা করেন। কংগ্রেসের কোন অধিবেশনে সেলফ গভর্নমেন্ট দাবি জোরদার করা হয়? রাইট অ্যান্সার হলো 1906 কলকাতা সেশন। 1906 সালে কলকাতা সেশনের স্বরাজ বা সেলফ গভর্নমেন্ট এর দাবি স্পষ্টভাবে উপস্থাপিত হয়। নেক্সট কোশ্চেন, প্যাসিভ রেজিস্ট্যান্স ধারণাটি ভারতের জাতীয় আন্দোলন জনপ্রিয় করেন কে? রাইট অ্যান্সার হলো অরবিন্দ ঘোষ। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন ভাইসরয়ের সময় পাশ হয়? লর্ড লিটনের আমলে। ইলবার বিল কন্ট্রোভার্সি কোন সালের? 1883 সালের। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1886 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। কংগ্রেস প্রতিষ্ঠার আগে সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন হিসাবে কোনটি গুরুত্বপূর্ণ ছিল? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সর্বভারতীয় রাজনৈতিক ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেশারি কোন ভাষায় প্রকাশিত হয়? মারাঠি ভাষায়। তার ইংরেজি পত্রিকার নাম হলো মাহারাতা সংবাদপত্র কার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হলো তিলক। বেঙ্গল পার্টিশন এর সময় ভারতের সেক্রেটারি অফ স্টেট কে ছিল? রাইট অ্যান্সার হলো মরলে। জন মরলে বেঙ্গল পার্টিশনের সময় সেক্রেটারি অফ স্টেট ছিলেন। বয়কট আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? ব্রিটিশ পণ্য বর্জন। স্বদেশি মুভমেন্টের অংশ হিসেবে বিদেশি পণ্য বর্জন করা হতো। স্বদেশি শব্দের অর্থ কী? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, নিচের দেশের দ্রব্য ব্যবহার। স্বদেশি মানে দেশীয় পণ্য ব্যবহার ও দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়া। কংগ্রেসের কোন নেতা গণেশ উৎসবকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যম করেন? রাইট অ্যান্সার হলো তিলক। বাল গঙ্গাধর তিলক গণপতি ফেস্টিভ্যালকে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যম হিসাবে ব্যবহার করেন। শিবাজি ফেস্টিভ্যাল কে জনপ্রিয় করেন? তিলক। ন্যাশনাল এডুকেশন কাউন্সিল কোথায় প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হলো বেঙ্গল। স্বদেশী আন্দোলনের সময় বেঙ্গল এ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাইট অ্যান্সার হলো অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে বিপ্লবী জাতীয়তাবাদ প্রচার করেন। আলিপুর বোম কেস এর সঙ্গে কে যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হলো অরবিন্দ ঘোষ। আলিপুর বোম কেস এ অরবিন্দ অভিযুক্ত হন। দ্য ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকা কে প্রকাশ করেন? শ্যামজি কৃষ্ণা বর্মা লন্ডন থেকে এই পত্রিকা প্রকাশ করেন। ইন্ডিয়ান হাউস কোথায় প্রতিষ্ঠিত হয়? লন্ডনে। কংগ্রেস এর ইতিহাসে এক্সট্রিমিস্ট ফেজ প্রধানত কোন সময়কে বলা হয়? 1905 থেকে 1919। বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত সময়কে জাতীয় আন্দোলনের এক্সট্রিমিস্ট ফেজ বলা হয়। হোম রুল ফর ইন্ডিয়া আন্দোলনের অনুপ্রেরণা কোন দেশ থেকে এসেছিল? রাইট অ্যান্সার হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হোম রুল মুভমেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে হোম রুল লীগ গঠিত হয়। তিলকের হোম রুল লীগের প্রধান কেন্দ্র কোথায় ছিল? পুনা। বাল গঙ্গাধর তিলক পশ্চিম ভারতে তার হোম রুল লীগ পরিচালনা করতেন।
অ্যানি বেসান্তের হোম রুল লীগের প্রধান কেন্দ্র কোথায় ছিল? রাইট অ্যান্সার হলো মাদ্রাজ। অ্যানি বেসান্ত দক্ষিণ ভারতে মাদ্রাজকে কেন্দ্র করে আন্দোলন পরিচালনা করেন। লখনৌ প্যাক্টের মাধ্যমে কংগ্রেস কোন নীতি মেনে নেয়? সেপারেট ইলেক্টোরেট। 1916 সালের লখনৌ প্যাক্ট এ কংগ্রেস মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী মেনে নেন। মন্টেগু ডিক্লারেশন প্রকাশিত হয় কোন সালে? 1917। মন্টেগু ডিক্লারেশন এ ধীরে ধীরে সেলফ গভর্নমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস কোন আইনের ভিত্তিতে তৈরি হয়? রাইট অ্যান্সার হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ডিআরসি ব্যবস্থা চালু করেন। ডিআরসি প্রথম কোথায় চালু হয়? তা হলো প্রভিন্সেস। ডিআরসিতে ট্রান্সফার্ড সাবজেক্ট এর উদাহরণ কোনটি? এডুকেশন। শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ট্রান্সফার সাবজেক্ট ছিল যা ভারতীয় মন্ত্রীদের হাতে দেওয়া হয়। রাওলাট অ্যাক্ট কোন সালে পাশ হয়? 1919। রাওলাট অ্যাক্ট ছাড়াই ভারত গ্রেপ্তারের ক্ষমতা দেয়। গান্ধী রাওলাট অ্যাক্টকে কি নামে অভিহিত করেন? রাইট অ্যান্সার হলো ব্ল্যাক অ্যাক্ট। গান্ধী এই আন্দোলনকে স্বাধীনতার পরিপন্থী বলে ব্ল্যাক অ্যাক্ট নামে আখ্যা দেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটে? 1919। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919 সালে ঘটে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কে দায়ী ছিলেন? তা হলো জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। হান্টার কমিশন কেন গঠিত হয়? রাইট অ্যান্সার হলো জালিয়ানওয়ালাবাগ তদন্তে। হান্টার কমিশন হত্যাকাণ্ডের তদন্তের জন্য গঠিত হয়। খেলাফত মুভমেন্ট কোন দেশের খলিফাকে কেন্দ্র করেছিল? রাইট অ্যান্সার হলো তুর্কি। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান তুর্কির খলিফাদের ক্ষমতা রক্ষার দাবিতে খেলাফত মুভমেন্ট শুরু হয়। খেলাফত মুভমেন্টের প্রধান নেতা কে ছিলেন? রাইট অ্যান্সার হলো আলী ব্রাদার্স। মৌলানা মুহাম্মদ আলী এবং শওকত আলী এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন। গান্ধী কেন খিলাফত আন্দোলনের সমর্থন করেছিলেন? রাইট অ্যান্সার হলো হিন্দু মুসলিম ইউনিটি গড়ে তুলতে। গান্ধী বিশ্বাস করতেন খিলাফত ও নন কোঅপারেশন একত্রে জাতীয় ঐক্য তুলে গড়ে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হয় কোন সালে? রাইট অ্যান্সার হলো 1920। নন কোঅপারেশন মুভমেন্ট কংগ্রেস এবং নাগপুর সেশনের পর শুরু হয়। নন কোঅপারেশন মুভমেন্টের অংশ ছিল না কোনটি? ট্যাক্স রিফিউজাল এভরিওয়ার এটি ছিল না। চরকা কোন আন্দোলনের প্রতীক হয়ে ওঠে? নন কোঅপারেশন মুভমেন্ট। চরকা ও খদ্দর গান্ধীর স্বনির্ভরতা জাতীয় প্রতীক ছিল। কেশর-ই-হিন্দ উপাধি কে ত্যাগ করেন? গান্ধী। মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারের দেওয়া এই উপাধি ফিরিয়ে দেন। নন কোঅপারেশন মুভমেন্ট চলাকালীন প্রিন্স অফ ওয়েলস এর ভারত সফর কেন গুরুত্বপূর্ণ ছিল? রাইট অ্যান্সার হলো সর্বত্র বয়কট আন্দোলন হয়। 1921 সালে প্রিন্স অফ ওয়েলস এর ভারত সফরের সময় কংগ্রেস সর্বত্র হরতাল ও বয়কট সংগঠিত করে। চৌরি চৌরা ঘটনা কোথায় ঘটেছিল? রাইট অ্যান্সার হলো উত্তরপ্রদেশ। চৌরি চৌরা ইনসিডেন্ট গোরখপুর জেলায় চৌরি চৌরাতে ঘটে। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়? রাইট অ্যান্সার হলো সিডাকশন। মহাত্মা গান্ধী কেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়? স্বরাজ পার্টির মুখপত্র কোনটি ছিল? রাইট অ্যান্সার হলো ফরওয়ার্ড। চিত্তরঞ্জন ফরওয়ার্ড পত্রিকার মাধ্যমে স্বরাজ পার্টির মতবাদ প্রচার করেন। নো চেঞ্জার্স কারা ছিলেন?
রাইট অ্যান্সার হলো যারা গান্ধীর কনস্ট্রাকটিভ প্রোগ্রাম সমর্থন করতেন। নো চেঞ্জার্স কাউন্সিল এনসির বিরোধিতা করে চরকা খদ্দর জাতীয় শিক্ষা ইত্যাদির উপর জোর দেন। প্রো চেঞ্জার্স কারা ছিলেন? তা হলো স্বরাজবাদীরা। কাকোরি কনস্পিরেন্সি কেস কোন সালের? রাইট অ্যান্সার হলো 1925। কাকোরি কনস্পিরেসি বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে কে যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হলো রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল এইচআরের গুরুত্বপূর্ণ নেতা ছিল। সাইমন কমিশন ভারতে আসে কোন সালে? 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। সাইমন গো ব্যাক স্লোগান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? রাইট অ্যান্সার হলো সাইমন কমিশন বয়কট। ভারতীয় সদস্য না থাকায় সাইমন কমিশনের বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ হয়। নেহেরু রিপোর্টে সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হলো মতিলাল নেহেরু। জিন্নার 14 পয়েন্ট প্রধানত কোন বিষয়ে জোর দেয়? রাইট অ্যান্সার হলো মুসলিম সেফগার্ডস। লাহোর সেশনের জাতীয় পতাকা কে উত্তোলন করেন? রাইট অ্যান্সার হলো জওহরলাল নেহেরু। 1929 সালে লাহোর সেশনের নেহেরু তেরঙ্গা উত্তোলন করেন। সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট কোন ঘটনার মাধ্যমে শুরু হয়? রাইট অ্যান্সার হলো ডান্ডি মার্চ। সল্ট মার্চ বা ডান্ডি মার্চের মাধ্যমে আন্দোলন শুরু হয়। নেক্সট কোশ্চেন, ডান্ডি মার্চ কত সালে শুরু হয়? রাইট অ্যান্সার হলো 1930। 12ই মার্চ 1930 গান্ধী সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেন। 156 নম্বর কোশ্চেন, ডান্ডি মার্চের মূল উদ্দেশ্য কী ছিল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, সল্ট ল ভঙ্গ করা। ব্রিটিশদের লবণ আইনের বিরুদ্ধে অহিংসা প্রতিবাদ হিসেবে সল্ট সত্যাগ্রহ শুরু হয়। গান্ধী আরোইন প্যাক্ট কোন সালে স্বাক্ষরিত হয়? 1931। গান্ধী আরোইন প্যাক্ট সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট সামরিক স্থগিত করে। করাচি সেশনের কোন গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়? রাইট অ্যান্সার হলো ফান্ডামেন্টাল রাইটস। করাচি সেশনের নাগরিক অধিকার ও অর্থনৈতিক নীতির প্রভাব গৃহীত হয়। কমিউনাল অ্যাওয়ার্ড কোন সালে ঘোষণা করা হয়? রাইট অ্যান্সার হল 1932। কমিউনাল অ্যাওয়ার্ড রামসেই ম্যাকডোনাল্ড ঘোষণা করেন। পুনা প্যাক্ট এর ফলে কি পরিবর্তন হয়? রাইট অ্যান্সার হলো সেপারেট ইলেক্টোরেট বাতিল করা। পুনা প্যাক্টের মাধ্যমে দলিতদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর বদলে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়। সো এভরিওয়ান, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর বিদ্যালক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।